জাতীয় নেতৃত্বে যারা ছিলেন তারা গণতন্ত্রের নামে কথা বলে ক্ষমতায় এসেই তারা গণতন্ত্রকে হত্যা করেছে। স্বাধীনতার পর থেকে যে সভ্য যে শাসন, গণতান্ত্রিক শাসনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি বলেই আজকে সমাজের মধ্যে এই অসহিষ্ণুতা, বিদ্বেষ এবং পরস্পরের মধ্যে আমরা চরমভাবে এই হানাহানি দেখছি। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছেন তারাই এই বিভাজনটা তৈরি করেছে এবং এই বিভাজন তৈরি করতে গিয়ে এটা তৃণমূলে গিয়েও এই বিভাজনটা হচ্ছে। তখন মনে করছে যে ওরা আমার শত্রু আর ওরা মনে করছে এরা আমার শত্রু, এবং এর জন্য দায়ী কিন্তু জাতীয় নেতৃত্ব। গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে বহুবার, বহু রক্ত ঝরেছে স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার আগেও। ভাষা আন্দোলন এটাও তো গণতান্ত্রিক আন্দোলন, ভাষার অধিকার, যেটাই অধিকারের আন্দোলন সেটাই গণতান্ত্রিক। নিজের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে সংগ্রাম 48 থেকে শুরু করে এটা দীর্ঘদিন যে সংগ্রাম হয়েছে, যার চূড়ান্ত পরিণতি ঘটে 52 আন্দোলন, এটাও গণতান্ত্রিক আন্দোলন। শিক্ষা আন্দোলন যেটা আইবের বিরুদ্ধে হলো, ওটাও গণতান্ত্রিক আন্দোলন 61-62 থেকে শুরু পরবর্তী পর্যায়ে। স্বাধিকারের যে আন্দোলন সেটাও মানে গণতান্ত্রিক আন্দোলন। সুতরাং গণতন্ত্রের জন্য যে লড়াই এবং রক্ত ঝরানো অনেকবার হয়েছে, কিন্তু এটার যে ধারাবাহিকতা রক্ষা করা, সেই ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। বারবার ফ্যাসিবাদের উত্থান হয়েছে, বারবার গণতন্ত্রকে তার যে জীবনী শক্তি সেটা নিংড়িয়ে নিয়ে তাকে অর্ধমৃত অথবা মৃত অবস্থায় ফেলে রাখা হয়েছে। এই কারণে গণতন্ত্রের যে স্বাভাবিক পথ চলা থেকে শুরু করে হাঁটি হাঁটি পা করে এটা যে একবারই পুরুষ্ট রূপ নেবে, এটা একবারই খুব বলশালী অবস্থান নেবে, সেটা নিতে পারেনি দুর্ভাগ্য। আমাদের জাতীয় নেতৃত্বে যারা ছিলেন তারা অনেক সময় অনেক কথা বলার পর গণতন্ত্রের নামে কথা বলে ক্ষমতায় এসেই তারা গণতন্ত্রকে হত্যা করেছে। এটা ফ্যাসিস্টরা তাই করে, নাৎসিরা তাই করে। এরা হিটলার, এরা কিন্তু নির্বাচিত ছিলেন এবং ক্ষমতায় এসছেন কিন্তু নির্বাচনের মাধ্যমে। তারপরে ক্রমান্বয়ে তারা গণতন্ত্রকে হত্যা করে একবারে গোটা রাষ্ট্রকে মানে হাতের মুঠোয় নিয়েছে। হাসিনাও তাই করেছেন, হাসিনার বাবাও তাই করেছেন। যদি স্বাধীনতার পর থেকে ধারাবাহিকতাটা যদি অক্ষুণ্ণ থাকতো তাহলে আপনার আজকে একটা বিকশিত রূপ দিত গণতন্ত্রকে। আজকে গণতন্ত্রের অভাবের কারণে ন্যায় বিচার নেই, মানবিক সাম্য এবং অন্যান্য যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান এবং বৈশিষ্ট্যগুলো সমাজ থেকে হারিয়ে গেছে। এবং হারিয়ে গেছে বলেই দেখবেন যে করা নিয়ে, সেদিন দেখলাম যে প্রস্রাব করা নিয়ে আপনার মার্ডার হয়ে গেছে। এগুলো হচ্ছে গণতন্ত্রের চর্চাহীনতার কারণে সমাজের মধ্যে এই অস্থিরতা, এই মানসিকতা তৈরি হয়েছে। আরেকদিন খবরের কাগজে ওইরকম দেখলাম কোথায় যেন কি বিয়ের কথা কাটে নিয়ে কথা হতে হতে মার্ডার হয়ে গেছে। এটা হচ্ছে যে এই যে ঘটনাগুলোও যেটা হচ্ছে সামাজিক ঘটনা, পলিটিক্যাল ঘটনা, কিন্তু রাজনীতিতে এই যে অদৃশ্য করা হয়েছে গণতন্ত্রকে, এই কারণে সমাজের মধ্যে একটা অসহিষ্ণুতা তৈরি হয়েছে। এবং এই অসহিষ্ণুতা তৈরি হয়েছে বলে সামান্য বিষয়ে আপনার রিক্সা ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়েছে, তাতে মার্ডার হয়ে যাচ্ছে। বাসের টিকিট নিয়ে কথা কাটাকাটি হতে মানুষ যাচ্ছে, যে বিশেষ করে আপনার ঢাকা সহ সারা বাংলাদেশেই হচ্ছে। হবিগঞ্জে দেখি, নরসিংদীতে দেখি এই ঘটনা ঘটছে। ফুটবল খেলা নিয়ে 2 গ্রামের মধ্যে গোলমাল, এবং এক গ্রাম থেকে লোক গিয়ে আরেক গ্রামের মানে বাড়ি ঘর পুড়িয়ে জ্বালিয়ে দিচ্ছে। কেন? যে আমরা স্বাধীনতার পর থেকে যে সভ্য যে শাসন, গণতান্ত্রিক শাসনকে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। আমরা মৃত্তিকার গভীরে সেটাকে প্রবিষ্ট করতে পারিনি বলেই আজকে সমাজের মধ্যে এই অসহিষ্ণুতা, বিদ্বেষ এবং পরস্পরের মধ্যে আমরা চরমভাবে এই হানাহানি দেখছি। এবং সেটার জায়গায় আমরা কি করেছি? আমরা একটা করে বয়ান তৈরি করেছি, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা। ওরা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, আমরা করি। ওরা হচ্ছে দেশের শত্রু। এই যে একটা রাষ্ট্রের বিরুদ্ধে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছেন তারাই এই বিভাজনটা তৈরি করেছে, এবং এই বিভাজন তৈরি করতে গিয়ে এটা তৃণমূলে গিয়েও এই বিভাজনটা হচ্ছে। তখন মনে করছে যে ওরা আমার শত্রু আর ওরা মনে করছে এরা আমার শত্রু, এবং এর জন্য দায়ী কিন্তু জাতীয় নেতৃত্ব। শেখ হাসিনা 15 বছর ধরে এই কাজটি করেছে। আমরা যখন মানে ইউনিভার্সিটিতে যখন পড়ি ছাত্র, তখনও আমরা দেখেছি যে একটা থানায় বিএনপির কোনো সভাপতি মারা গেছেন, প্রবীণ মানুষ, বা আওয়ামী লীগের কোনো সভাপতি বা সাধারণ সম্পাদক বা সিনিয়র লোক, দীর্ঘদিন এলাকায় মানুষ তাকে চেনে, ইনি রাজনীতি করেন, অথবা জামাতেরও। তো দেখা গেছে তার জানা যায় সব দল অংশগ্রহণ করে
এলাকার সব মানুষ অংশগ্রহণ করে যে উনি কি রাজনীতিবিদ, যে পার্টি করতেন। এখন কিন্তু সেটা করে না। এখন এই জিনিসটা আস্তে আস্তে অনেক কমে গেছে। আগে জেলা পর্যায়েও এই জিনিসটা ছিল, জাতীয় পর্যায়েও ছিল, কিন্তু এখন আস্তে আস্তে এটা কমে গেছে। এই যে বিভাজনটা, এই বিভাজনটার কারণেই আজকে এই পরিস্থিতি হয়েছে। গণতন্ত্র হচ্ছে তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা, আবার ইকুয়াল টু ঐক্য। আমরা সবাই একই দেশের মানুষ, আমরা সবাই দেশকে ভালোবাসি।